गंगातरंगरमणी यजटाकलापं गौरी निरंतर विभूषितवामभागं नारायण प्रियमनंगमदापहारं वाराणसी पुरपतिं भज विश्वनाथं। बोल बाबा विश्वनाथ की जय। नित्यानंद करी बराभय करी सौंदर्य रत्ना करी निर्धूताखिल घोर पावन करी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचल वंश पावन करी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलंबन करी मातान्नपूर्णेश्वरी। बोल अन्नपूर्णा महारानी की जय। बोल बाबा विश्वनाथ की जय। जय जय श्री राधे। इंद्रहारा यतिरोचनाय भस्मांगरागा यमहेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। बोल बाबा विश्वनाथ की जय। शिवरात्रि যেমন জন্মাষ্টমী হয়, যেমন রামনবমী হয়, ঠিক সেই রকম শিবরাত্রি। এই শিবরাত্রি সম্পর্কে সবাই জানেন। এই কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। কালরাত্রি মহারাত্রি আর মোহরাত্রি মহাশিবরাত্রি ব্রত। এটি মহারাত্রি শিবের বিবাহ ইত্যাদি কাশীতে যারা আসেন দেখেন শিব বিবাহ। রামচরিত মানসে তুলসীদাসজিও কত সুন্দরভাবে এই শিব বিবাহের বিষয়ে তিনি বর্ণন করেছেন। আমাদের এই শিব পুরাণ এবং অন্যান্য পুরাণে এই শিবের কথা আসে। শিব চতুর্দশীর ব্রত কথায় সবাই জানেন। কাশীতে একজন ব্যাদ ছিলেন। সেই ব্যাদ সেও এক ধর্মব্যাধী। কাশীতে কত ধর্মব্যাদ থাকতেন। একজন ব্যাদ, তিনি সবসময় শিকার করে বেড়াতেন। শিকার করতে করতে একদিন সে বিভোর হয়ে যায়, আর তার সময়ের জ্ঞান থাকে না। তখন রাত ঘনিয়ে আসে। সে একটি বেল গাছে ওঠে এবং নিজের মাংসের পুটলিটি সেই বেল গাছেই রাখে। হিংস্র জন্তু জানোয়ার সেই জঙ্গলে ছিলেন। সেই ব্যাধ এই গাছটিকে, বেল গাছটিকে, অন্যান্য জন্তু জানোয়ারকে ভয় দেখাবার জন্য মাঝে মাঝে নাড়াতেন। আর এই গাছটি ছিল বেল গাছ, তার পাতায় পড়েছিল ফাল্গুন মাসে এমনি শিব চতুর্দশীতে একটু শিশির থাকে। সেই শিশির পড়েছিল বেলপাতায়। বেলপাতায় শিশির পড়াতে বেলের মধ্যে জল হয়ে গেল আর বেলপাতা হয়ে গেল। আর বেল গাছের নিচে ছিল এক শিব। সেই শিবের উপরে যখন গাছটি নাড়ায় সেই পাতা শিবের উপরে পড়ে। শিব তো খুশি হয়ে যায়। শিবকে জল দিলে আর বেলপাতা দিলেই শিব খুশি। ব্যাদ তো সেই গাছ থেকে নেমে আসে। নেমে আসবার পরে তার একটি ডান্ডা ছিল, সেই ডান্ডাটি নিচে পড়েছিল। সে ডান্ডাটি উঠাতে গিয়ে শিব মনে করলো এ তো আমাকে জলও দিল
আবার বেলপাতাও দিল, আবার দণ্ডবোধও করল। শিব তো একটু জল পেলেই খুশি, তার মধ্যে বেলপাতা আর দণ্ডবোধ কি আর বলা যায়। শিব তো মহাপ্রসন্ন। ব্যাত তো এবার সকাল হয়ে যাওয়াতে শিবরাত্রির পরের দিন বাড়ির লোকেরা চিন্তা করছেন সেই শিব চতুর্দশীর রাত্রিতে এই ব্যাধের এই কর্মকাণ্ড দেখছিলেন। সমস্ত দেবী দেবতা সবাই আনন্দ মুখরিত যে শিব কি করে তার ভক্তকে। সে বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকেরা চিন্তিত ছিল, আসছে না কেন। এখন তার জন্য আহারের সব ব্যবস্থা করেছিল। ব্যাধের বাড়িতে গিয়ে ব্যাধ দেখলো তার কাছে একজন অতিথি এসছে পারণের সময়। সেই অতিথিকে তার দেওয়া খাবার সব অতিথিকে দিয়ে দেয়, তার পারণও পূর্ণ মাত্রায় হয়ে যায়। ব্রাহ্মণও আশীর্বাদ করে। এইদিকে ব্যাধ ধীরে ধীরে তার অসুস্থতার দরুনে সে দেহ রাখলেন। শিবের কাছে সমস্ত শিবদূতেরা এসছেন, যমদূতেরাও এসছেন। শিবদূতেরা শিবের কাছে কৈলাসে সেই ব্যাধকে নিয়ে যাচ্ছেন দেখে যমদূতেরা খুব লড়াই করলেন যে কোনোদিন ধর্ম কাজ কিছুই করেনি, এ তো সবসময় শিকারই করতো, মানুষকে মারতো, জন্তু জানোয়ারকে মারতো। তো তাই যমদূতেরা তাকে যমরাজের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলেন শিবলোকে যাচ্ছেন, যমদূতেরাও গিয়ে তার রহস্য জানতে গেলেন। গিয়ে দেখলেন নন্দী পাহারা দিচ্ছেন এই কৈলাসে। নন্দী যমদূতকে আটকালেন। তখন এই ব্যাধের শিবরাত্রি শিব চতুর্দশীর কথা বললেন, কীরকম সে শিবভক্ত ব্যাধ হয়ে গেলেন, কীভাবে শিবের কৃপা হলো তার উপরে। এই জন্য সেখানে শিবলোকের সমস্ত দূতেরা বলতে আরম্ভ করলেন, বিষ্ণু বা শিবের যারা ভক্ত হয় তাদেরকে শিবলোক বা বিষ্ণুলোককে নিয়ে যেতে হয়। যমরাজের সেখানে গতি থাকে না। তখন যমরাজ হার মেনে চলে গেলেন। যমদূতেরাও যমরাজকে গিয়ে বললেন শিবলোকের কথা। তার জন্য আজ সেই পরম্পরার প্রচার হলো, যদি কোনো ভক্ত শিব চতুর্দশীতে ব্যাধের মতন এই অন্ধকার রাত্রে আহার শূন্য অবস্থায়, কেননা সে তো আহার বিহারও করতে পারেনি, সেই অবস্থায় যদি শিবকে সামান্য একটু জল, একটি বেলপাতা আর প্রণাম করলে তো আরও বড়, আর স্তুতি করলে তো আরও বড় হয়ে যাবে। তো এইভাবে শিব ভক্তেরা আজও এই শিব চতুর্দশীর দিন বাবা বিশ্বনাথকে বা আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, সৌরাষ্ট্রে সোমনাথম চ, শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়িন্যাম মহাকালম, ওঙ্কারে অমলেশ্বরম, পরল্যাম বৈদ্যনাথম চ, ডাকিন্যাম ভীমশঙ্করম, বারাণস্যাম তো বিশ্বেশম, ত্র্যম্বকম গৌতমী তথে, ত্র্যম্বকম গৌতমী তথে, সেতু বন্ধে তু রামেশম, নাগেশম দারুকাবনে, হিমালয়ে তু কেদারম, ঘুষ্টেশম তু শিবালয়ে, এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতপঠিন নর, সপ্তজন্মকৃতম পাপম স্মরণেন বিনশ্যতি। তো বারাণস্যাম তু বিশ্বেশম, বারাণসীতে বাবা বিশ্বনাথ স্বয়ং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে। এই লিঙ্গেরও একটি বিশেষ কথা আছে। ব্রহ্মা এবং বিষ্ণু তারা দুজনেই নিজেদের মধ্যে কে বড় কে ছোট এই নিয়ে যখন বিবাদ চলছিল, সেই সময় স্বয়ং জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথ তিনি স্বয়ং প্রকাশিত হয়ে সেই লিঙ্গ অনাদি অনন্ত, সেই লিঙ্গ যখন প্রকাশ পাচ্ছে, সেই সময় দুজনের মধ্যে কথা হচ্ছে, কে শিব স্বয়ং প্রকাশ হয়ে বলছে, কে আমার এই লিঙ্গকে জানে, অনাদি অনন্ত লিঙ্গ। ব্রহ্মা বলে আমি জানি,
বলে সে কত দূর অবধি লিঙ্গ সে গেল, লিঙ্গের ভাব কি সেই সূক্ষ্ম তত্ত্বকে জানবার জন্য ব্রহ্মা তো উপরে গেলেন, আর বরাহ অবতার নিয়ে ভগবান স্বয়ং সেই শিবলিঙ্গের খোঁজে তিনি সে পাতাল লোকে চলে গেলেন। ব্রহ্মা বললেন আমি শিবকে জেনে গেছি, তার লিঙ্গের পরিচয় পেয়েছি। বিষ্ণু বললেন আমি তো কিছুই পাইনি। তখন শিব আবার প্রকাশ পেয়ে বললেন বিষ্ণু সত্য কথা বলছে, ব্রহ্মা ঠিক বলছেন না। তার জন্য বিষ্ণুর উপরে প্রসন্ন হয়ে শিব সেই লিঙ্গ তত্ত্বকে প্রচারিত করেছিলেন। এই স্বয়ম্ভূ লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গ, সেই লিঙ্গ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেই নামগুলি বললাম, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বারাণস্যাম তু বিশ্বেশম, আজকে বাবা বিশ্বনাথ এর মন্দিরে সেই শিব চতুর্দশীর পুজোর মতনই আমাদের আশ্রমেও সেই পূজা 4 প্রহর হবে, এবং কালকে আমরা ব্রত উপবাস করে সম্প্রদায়ের মত অনুসারে পুজো উপবাস করে প্রসাদ পাব। এই আমাদের শিবরাত্রির আনন্দ। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জয় শ্রী রাধে। দেবরাজ সেব্যমান পাবনাঙ্ঘ্রি পঙ্কজম बैलयज्ञसूत्रमिन्दु शेखरं दिवाकरं नारदादियोगिवृन्द वन्दितं दिगम्बरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे।